নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই, মাত্র এক মাস। তারই মধ্যে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি তারা প্রস্তুতি ম্যাচগুলি শুরু করে দিয়েছে। কিন্তু কেকেআর যে একেবারে আলাদা মুভমেন্টে তারা চ্যাম্পিয়নের লক্ষ্যে, কারণ মুম্বাইয়ে তারা প্রস্তুতি শিবির সেখানে করছে এবং কেকেআর এর যেসব ক্রিকেটাররা ছিল তাদের মধ্যে দুজন ইনজুরিতে ভুগছে। যাই হোক, মাতিসা পাতিরানা আর এক মাসের মধ্যে হয়তো ফিট হয়ে উঠবে এবং কেকেআর এ তাকে দেখা যাবে আইপিএল খেলতে। এবং কেকেআর যে বোলিং অ্যাটাকে এটা অনেকটাই ধার কমে গেছে, কারণ হার্ষিদ রানার চোট এখনো অনেকটাই গুরুতর। কেকেআর এর ব্যাটিং অর্ডারটা খুবই ভালো লাগছে, কারণ সেই আঙ্কিত রঘুবংশী এবং অনুকূল রয়, রমনদীপ সিং এরা সকলেই দুর্দান্ত ফর্মে রয়েছে। তাই ইয়ং ক্রিকেটাররা কেকেআর এর জন্য ভবিষ্যতের লক্ষ্যে এবার অনেকটাই এগিয়ে যেতে পারে। এবং কেকেআর এর বোলিং অ্যাটাকে আমরা ভেবেছিলাম এবার উমরান মালিক অনেকটাই ফিট হয়েছে, তিনি 2026 সালে হয়তো কেকেআর কে ভালো কিছু প্রদর্শন দেখাবে, কারণ তিনি 150 গতিতে বল করে থাকেন। এবার উমরান মালিক ঘরোয়া ক্রিকেটে যে বলগুলো করছে, 3-4 করে এক ওভারে ওয়াইড দিচ্ছে, হয়তো গতির সম্মুখীনে এমন ওয়াইড হতে পারে এবং রানও খাচ্ছে প্রায় 20-র ওপরে। তাই এমন বোলিং কেকেআর এর পক্ষে আমরা আশা করতে পারছি না সেই হার্ষিদ রানার বিকল্পে এবং মাতিসা পাতিরানার বিকল্পে। তার পরিবর্তে কেকেআর কে এক দুর্দান্ত বোলিং অ্যাটাককে খুঁজতে হবে, সেখানে যেমন সমস্যা। এবং কেকেআর এর যে স্পিন অ্যাটাকে দুর্দান্ত সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। হ্যাঁ বন্ধুরা, দেখার বিষয় সেই ইংল্যান্ডের ম্যাচে আমাদের মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী কতটা প্রভাব ফেলতে পারে এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই বরুণ চক্রবর্তীর ঝলক কি আমরা দেখতে পাবো, তার যে গুগলি। এবং কেকেআর এর সাথে সাথে এবার টিম ইন্ডিয়ার বড় পরীক্ষা, সেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ, সেখানে টিম ইন্ডিয়াকে অবশ্যই জয় আনতে হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজের মতো যদি টিম ইন্ডিয়া ভালো পারফরমেন্স করে তারা অবশ্যই জয় আনবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেমিফাইনালে কি টিম ইন্ডিয়া সেই দুর্দান্ত জয়টা আনতে পারবে? তাহলে ফাইনালে অর্থাৎ ট্রফি জয়ের লক্ষ্যে আমরা অনেকটাই পৌঁছে যাব। এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।